من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم حضرات علماء کرام মুরব্বিয়ান আযম যুবক ভাইরা আমার পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা আমরা সকলে মিলে সেই মহান মনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন আল বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক করে দিয়েছেন সেই মহান মনিবের দরবারে আমরা একটু প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আলোচ্য বিষয় হচ্ছে ফরজ সালাতের পরে দোয়া ও জিকির। ফরজ সালাত শেষ হলে আমরা কি করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, এই বিষয়ে আলোচনা হবে। তবে খুব মনোযোগ দিয়ে বিভাগ দিয়ে আমার কথাগুলি শুনবেন। আমার কথা অনেকেই বুঝে না, অনেক সময় না বুঝে নানান কথা মন্তব্য করে। তবে শরিয়াত খুব খেয়ালের সাথে শুনতে হবে, বুঝতে হবে। আবেগ দিয়ে শরিয়াত পালন হবে না, শরিয়াত পালন হবে বিবেক দিয়ে, দলিল সহকারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন ফরজ সালাত শেষ করতেন সালাম ফিরে শেষ করে তিনি মুসল্লিদের দিকে ফিরে বসতেন। বাবু কথা বলি না বাবা, একটু আস্তে বসো। কি করতেন? মুসল্লিদের দিকে ফিরে বসতেন। আমরা যেটা ফজরে এবং আসরে এই দুই বেলা বসি, তাই না? ফজরে আর আসরে দুই বেলা বসি। আসলে এই দুই বেলার কথা কোনো হাদিসে সহিহ সূত্রে পাওয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্তই মুসল্লিদের দিকে ফিরে বসতেন। ফরজ সালাত শেষ করে মুসল্লিদের দিকে ফিরে বসতেন। আর নবীজির ওই সুন্দর চেহারা সাহাবীরা দেখার জন্যও সবসময় পাগল ছিলেন। তাই তারা ফিরে বসলেন মুসল্লিরা। সাহাবায়ে কেরাম নবীজির চেহারার দিক চেয়ে থাকতেন। এমনকি নবীজির চেহারা মুবারক দেখলে মানুষের ক্ষুধাও নিবারণ হয়ে যেত। তা সেই নবীজির দিকে ফিরে তাকাইতেন। হাদিসটি সহিহ বুখারীতে এসেছে 845 নং হাদিস। হাদিসটা সহিহ মুসলিমেও এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাত শেষ করেই মুসল্লিদের দিকে ফিরে বসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের দিকে ফিরে বসে সর্বপ্রথম যে তাসবিহটা পাঠ করতেন তা হচ্ছে নবীজি বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কথাটা 3 বার তিনি বলতেন। 3 বার তিনি ক্ষমা চাইতেন। এর অর্থ হচ্ছে আস্তাগফিরুল্লাহ মানে হচ্ছে আল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ পাকের বিশেষ হুকুম আদায় করে আল্লাহ পাক খুশি হন না বেজার হন। কোন সন্তান যদি মা বাবার কাছে ভুল করে তারপরে যদি সন্তান এসে মা বাবার পা জড়িয়ে ধরে বলে আমি ক্ষমা করেছি, আমাকে মাফ করে দাও, এমন কোন নিষ্ঠুর মা বাবা নাই যে ক্ষমা করে না দেয়। পারে সন্তান ক্ষমা চাইলে মা বাবার সাথে সাথে ক্ষমা করে দেয় না? আল্লাহর চাইতে দুনিয়ার মানুষের চাইতে আল্লাহর মায়া হলো 99 ভাগ বেশি। 1 ভাগ মায়া হইলে তাম পৃথিবীর সবাই কেঁদেছে। পশু পাখি মানুষ যারা আছে, একটা পাখি তারও সন্তানের জন্য কত মায়া। যখন ডিম তাপ দেয়, বৃষ্টি আসলে নিজের ডানা দিয়ে মেলে বৃষ্টি না লাগতে পারে বাচ্চার গায়ে, এভাবে তিনি ছায়া করে রাখেন। সুবহান। তো 1 ভাগ মায়ার কারণে অনেক মা বাবা জীবন দিয়ে চেষ্টা করে সন্তানের কল্যাণের জন্য। তো বান্দা যখন সর্বপ্রথম সালাম ফিরেই আল্লাহর কাছে ক্ষমা চায় তখন আল্লাহ খুশি হয়ে ওই বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি এসেছে মিশকাতুল মাসাবিহ, হাদিস নাম্বার হচ্ছে 961। তাই আমরা প্রথম হাদিসে পাইলাম মিশকাতুল মাসাবিতে 961 নম্বর হাদিস। নবীজি সালাম ফিরে সর্বপ্রথম যে তাসবিহটা পড়তেন সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, 3 বার পাঠ করতেন। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা করতেন তা হচ্ছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই আমলটি হাদিস শরীফে এসেছে, সহিহ মুসলিমে এসেছে 1222 নং হাদিস। হাদিসটি মিশকাতুল মাসাবিতে এসেছে 960 নং হাদিস। তাই 2টা হাদিসের আমি রেফারেন্স দিলাম। তিনি এই দোয়াটা পড়তেন। সহিহ মুসলিমে এসেছে, মিশকাতুল মাসাবিতে এসেছে হাদিস নাম্বার 1222 আর হাদিস নাম্বার 960। তাহলে নবীজি কি পড়তেন 2 নম্বরে? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটার অর্থ এটা আমাদের বুঝতে হবে। এই তাসবিহটা পাঠ করার অর্থ হচ্ছে আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ আপনি শান্তিময় এবং আপনার কাছ থেকেই শান্তি আসে। সালাম মানে কি বলো? সালাম মানে শান্তি না? একমাত্র সমস্ত শান্তির হচ্ছে আল্লাহর কাছে।
আর আল্লাহ যখন বান্দা চায় তখন তাদেরকেও শান্তি, রহমত, বরকত দান করে। তা আমরা আল্লাহর কাছে প্রথমত আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহর কাছে শান্তি চাইলাম। এরপরে আরো বললাম আল্লাহ আপনি কল্যাণময়, কল্যাণ দিতে পারেন কে? আমাদের কল্যাণ দিতে পারেন একমাত্র আল্লাহ। আপনার আমার সমস্ত ভালো কল্যাণ, সুখ, শান্তি দেওয়ার মালিককে আল্লাহ। সেই আল্লাহর কাছ থেকেই চাই আনতে হবে। তা আমরা চাইলাম আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে আমরা শান্তি চাইলাম, কল্যাণ চাইলাম। এরপরে আমরা আল্লাহর প্রশংসা করলাম। সম্মান ও প্রতিপত্তির অধিকারী আল্লাহ একমাত্র আপনি। এভাবে প্রশংসা করলে আল্লাহ খুশি হন না? তা আমরা আল্লাহর প্রশংসাও করলাম আর আল্লাহর কাছ থেকে শান্তি এবং কল্যাণ চাইলাম। দেখেন ইসলামের বিধিবিধান কত সুন্দর। আগে আমরা আল্লাহর কাছে চাওয়া পাওয়ার পরে আল্লাহ আবার প্রশংসা করলাম। এই প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে বান্দার চাওয়া পাওয়া পূরণ করে দেন। তাইলে 2 নম্বরে যে আমলটা করতেন আমরা হাদিস দ্বারা পাইলাম আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা সবাই মুখস্থ করবেন। 3 নম্বরে যে আমলটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন তা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। কি সুন্দর দোয়া, সুবহানাল্লাহ। এই দোয়াটা এসেছে সুনানে আবু দাউদের মধ্যে এসেছে 1522 নং হাদিস। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনাকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুন। এই যে আমরা মসজিদে যারা আসতে পেরেছি আর অনেক মানুষ আসতে পারে না, এরকম আছে না? অনেক মানুষ আজকে জুমায় আসতে পারে না, 5 ওয়াক্ত নামাজে আসতে পারে না, অনেক মানুষ রোজা রাখতে পারে না। এখন এই যারা আমরা পারতেছি, এটা কি আল্লাহর বিশেষ দয়া না? আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, আল্লাহর বিশেষ নেক নজর আমাদের দিকে পড়েছেন, তার দয়ায় আমরা আজকে ভালো কাজ জুমায় এই সুন্দর ইবাদত করার জন্য আল্লাহ আসার তৌফিক দিয়েছেন, তাই আসতে পেরেছি। আপনি আমি ক্ষমতা দিয়ে এখানে আসতে পারি নাই। টাকা থাকলেই সবাই হজ করতে পারে, কত কোটিপতি আছে হজ করতে পারে না। এটা আল্লাহর যার উপরে দয়া হয় তিনিই হজ করতে পারেন। তা আল্লাহর কাছ থেকে আমরা চাই নিলাম আল্লাহ আপনি আমাকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করেন। এই জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত জিকির, নামাজ জিকির, ভালো ভালো রোজা, হজ, যাকাত, ভালো ভালো কাজ করা, এগুলো সব জিকিরের আওতাভুক্ত। এই যে আমরা আল্লাহর ইবাদত করতে পারবো, এটা আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে না? আল্লাহর কাছে যে যত সাহায্য চাইবে সে তত বেশি ইবাদত করতে পারবে, ভাগ্যবান হয়ে যাবে। আমরা চাইলাম আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা, আল্লাহ তুমি আমাকে বেশি বেশি শুকরগুজার করার, জিকির করার তৌফিক দান করো। 2 নম্বর হচ্ছে আল্লাহ আপনার কৃতজ্ঞতা প্রকাশ করার তৌফিক দান করুন। আল্লাহকে আমাদের আল্লাহর কৃতজ্ঞতা করতে হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কৃতজ্ঞতা কেন করব না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত আবেগ নিয়ে কথাটা বলেছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও দুনিয়ার মানুষ, তোমার তো কোনো পরিচয় ছিল না। তোমার সৃষ্টির আগে, জন্মের আগে তোমার কোনো এই জমিনে পরিচয় ছিল না, তোমার নামে কেউ ছিল না, তোমাকে কেউ চিনত না। আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোমার মায়ের গর্ভে তোমাকে সৃষ্টি করেছি সুন্দর আকৃতি দিয়ে, এবং তোমার ওই মায়ের পেটে খাবারের ব্যবস্থা করেছি, ধীরে ধীরে তোমাকে বড় করেছি। আবার দুনিয়াতে এসেছ। আমি আল্লাহর দয়ায় যদি আমি তোমাকে প্রতিবন্ধী করে পাঠাইতাম, অন্ধ করে পাঠাইতাম, মায়ের পেট থেকে অনেকে প্রতিবন্ধী হয় না? তা আমি আল্লাহ যে তোমাকে সুন্দর রূপে একটা মানুষ পরিপূর্ণ বানাই পাঠাইলাম,
আবার অনেকের জ্ঞান বুদ্ধি কম হয়, আদা পাগলেরও হয় না? কিছু মানুষ আছে ব্রেন কম, বুদ্ধি কম, সরল সোজা। আল্লাহ বলেন তোমাকে যে আমি জ্ঞান বুদ্ধি পরিপূর্ণভাবে একটা মানুষ বানিয়ে দুনিয়াতে পাঠাইলাম, আবার দুনিয়াতে আসার পরে তুমি তো ভালো খাবার খাইতে পারবে না, দুনিয়ার শক্ত খাবার। তখন আমি আল্লাহ তোমার মায়ের বুকে তরল খাবারের ব্যবস্থা করে দিলাম, এরপরে তোমাকে তিলে তিলে বড় করলাম, এরপরে তুমি বিবাহ করলে বউ দিলাম, তোমার ছেলে মেয়ে দিলাম সুন্দর সুন্দর, আত্মীয় স্বজন দিয়ে তোমাকে ভরপুর করে দিলাম, টাকা পয়সা দিলাম, গাড়ি বাড়ি দিলাম, এত কিছু দিলাম, এরপরেও কি আমি আল্লাহর কৃতজ্ঞতা করবো না? আমি আল্লাহকে একটা সেজদা করবো না? কি আবেগময় কথা! এরপরে তুমি আমি আল্লাহর নাফরমানি তোমরা কিভাবে করো? এই জন্য নবীজি এই দোয়া করতেন যে আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা, আল্লাহ তোমার বেশি বেশি কৃতজ্ঞ হওয়ার তৌফিক দাও, খালি শুকরগুজার করতে হবে। আমাদের সমাজে আমাদেরকে আল্লাহ কত ভালো রেখেছেন, এখনো সুস্থ, আমাদের বয়সী কত মানুষ কবরে, কত মানুষ বিছনায় পড়ে আছে, স্ট্রোক করে আছে, এরকম আছে না? আমাদেরকে যে আল্লাহ সুস্থ রেখেছেন, এই জন্য সেই মহান রবের কৃতজ্ঞতা করা লাগবে না? আমরা মানুষ নাফরমান ভুলে যাই। তাই ফরজ সালাতের পরে আপনার নবীজি 3 নম্বরে এই দোয়া পড়তেন। কি সুন্দর দোয়া! আল্লাহ আমাকে বেশি বেশি জিকির করার তৌফিক দাও, আল্লাহ আমি যেন তোমার বেশি বেশি কৃতজ্ঞতা করতে পারি। 3 নম্বর বলেছেন নবীজি, আল্লাহ আমাকে উত্তম ইবাদত করায় সাহায্য করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উত্তম ইবাদত বুঝেন তো, যে ভালো ভালো ইবাদতগুলি যেগুলো তোমার মঞ্জুরকৃত ইবাদত, পছন্দের ইবাদত। আল্লাহ এই নামাজ পছন্দের ইবাদত না? হজ করা, যাকাত দেওয়া, কুরবানি করা, গরিব দুঃখীর পাশে দাঁড়ানো, মানুষের সাথে সুন্দর আচরণ করা, এরকম ভালো ভালো কাজ করার আমাকে তৌফিক দান করো। নবীজি সাহায্য চাইতেন আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। তাহলে সুনানে আবু দাউদের মধ্যে এসেছে হাদিসটি 1522 নং হাদিস, যে নবীজি এই দোয়াটা পড়তেন। এই দোয়াটা আপনারা মুখস্থ করে নেবেন, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আমলটা করতেন তা হচ্ছে সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত, যেটাকে আমরা আয়াতুল কুরসি বলে থাকি। আয়াতুল কুরসি হচ্ছে কোরআনের মধ্যে শ্রেষ্ঠ আয়াত। এটা মর্যাদায় সবচেয়ে বেশি মর্যাদা সম্পূর্ণ আয়াত হাদিস শরীফে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি এসেছে নাসাই কুবরার মধ্যে 9928 নং হাদিস। নবীজি বললেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে, সেই ব্যক্তির জন্য তার মৃত্যু ছাড়া আর অন্য কিছু জান্নাতে প্রবেশের বাধা থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বললেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে, সে লোকটা দুনিয়া জান্নাতি হয়ে গেছে, জান্নাতে যাইতে পারে না, শুধু একটা বাধা, মরে না, মরলেই জান্নাত। সুবহানাল্লাহ। কি সুন্দর আমল! এই কপাল পরা জাতি এগুলা না পড়িয়া উঠেই লাগিয়ে যায়। শুনলাম কি সুন্দর আমল! নবীজির আমল ছিল কি, আর আমরা করি। এই আয়াতুল কুরসি এটা এত ফজিলতপূর্ণ, হাদিস শরীফে এসেছে, কোনো ব্যক্তি যদি তার দুনিয়া ভরা শত্রু থাকে, তারপরে যদি সে রাত্রে আয়াতুল কুরসি পড়ে ঘুম যায়, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দেবে, দুনিয়ার কোনো শক্তি তাকে টাচ করতে পারবে না। সুবহানাল্লাহ। এমন ক্ষমতাধর আয়াত, কোনো শক্তি আপনাকে স্পর্শ করতে পারবে না। কোনো শত্রুরা যদি আসে, আইসে দেখবে সেখানে পুলিশ দাঁড়াই আছে। ফেরেশতাকে সামনে কোনো মানুষের শক্তি চলে? একজন ফেরেশতা হযরত সালেহ আলাইহিস সালামের কওমদেরকে আইসে শুধু মুখ থেকে একটা কাশি দিছিল, সেই কাশির আওয়াজে গোষ্ঠী শুদ্ধ সাপ মরে শেষ হয়ে গেছে। হযরত লূত আলাইহিস সালামের জামানায় মানুষগুলা লাওয়াতাতের অভ্যাস ছিল, পুরুষ পুরুষ জেনা করত। তাই আল্লাহ অখুশি হয়ে, নারাজ হয়ে
চারজন ফেরেশতা ওই পুরা শহরটাকে খুঁজে জমিনের থেকে আসমানে উঠাইয়া ভুট করে তারপরে ছেড়ে দিয়েছে। সমস্ত জমিন, সমস্ত শহর মাটির মধ্যে গেড়ে গেছিল। এগুলো একটা সরাসরি কোরআনে আসছে এই ঘটনা। সেখানে আজও মানুষ পায়খানা করে, আজ পর্যন্ত কোনো কিছু জন্মায় না, এমন নিকৃষ্ট জায়গায় পরিণত হয়েছে। ফেরেশতাকে ক্ষমতা বোঝেন, তাহলে সেই ফেরেশতা আপনার পাহারাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যে যারা আয়াতুল কুরসি নিয়মিত ফরজ সালাতের পর পাঠ করবে, তাদের সারাদিন সমস্ত শয়তান কোনো ওয়াসওয়াসা দিতে পারবে না, কোনো শত্রু তাকে আক্রমণ করতে পারবে না, এবং সে ভালো ভালো ন্যাক আমল করার সুযোগ পাবে। শয়তান যদি দূরে থাকে, লোকে না আসতে পারে, তা ধোঁকা দিতে পারবে? এই জন্য আয়াতুল কুরসি, এখন শুধু আয়াতুল কুরসি পড়লেই হবে, এটা একটু শুদ্ধ করে পড়তে হবে। 2 নাম্বার হচ্ছে আয়াতুল কুরসির অর্থটা একটু বোঝা লাগবে। আয়াতুল কুরসির এত ফজিলাত, আপনাদের গত বছর একবার তাফসীর করে শুনাইছিলাম, 4 জুমা লাগছে এই এক আয়াতের তাফসীর করতে হবে। যে আয়াতুল কুরসির 10টা ক্ষমতার কথা আছে আল্লাহ পাকের, এই ক্ষমতাগুলি আপনার বুঝতে হবে, ওই অনুসারে চলতে হবে, তাই আপনি দুনিয়ায় জান্নাতি হয়ে চলাফেরা করবেন দুনিয়ায়। সুবহানাল্লাহ। 5 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি করতেন, তিনি সর্বপ্রথম আয়াতুল কুরসির পরে তিনি জিকির শুরু করতেন সুবহানাল্লাহ। কি বলতেন? সুবহানাল্লাহ। আমরা জিকির অনেকে করি, তবে এইভাবে শোনো 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 শোনো, কি কইলেন কি? এত মহান রব, তাম পৃথিবীর সমস্ত রাজার মহারাজা যিনি, তার নামটা সুন্দর করে ডাকতে হবে না? আমরা তো দুনিয়ায় কোনো সম্মানিত মানুষকেও একটু লকব দিয়ে সুন্দর করে ডাকি, মাস্টার সাহেব, এমপি সাহেব, খতিব সাহেব, তাই না? আর যে মহান স্রষ্টা, তার নামটাকে আঙ্গুল দৌড়ে যেন কম্পিউটার চালাচ্ছে। তো এভাবে কি জিকির হয়? আল্লাহর নামটা ডাকার মধ্যে অনেক সুন্দর করে ডাকতে হবে। আপনার সময় নেই, আপনি 10 বার ডাকেন, কিন্তু পাগলামি ডাক করলে তো আপনার পাপ হবে। সুবহানাল্লাহ শব্দটা হচ্ছে সুব, কলকলা হবে, একটু ধাক্কা হবে, সুবাহা টান হবে, নাল্লাহ আল্লাহ শব্দ পুর হবে, সুবহানাল্লাহ কোয়া যাবে না, নাল্লাহ। এবং নাল্লাহর মধ্যে মধ্যে আসছে 3 আলিফ টান হয়, সেখানে অন্তত 1 আলিফ টান যদি না থাকে তো অর্থই ঠিক থাকে না। তাহলে সুন্দর করে পড়বো আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এভাবে জিকির করবেন। মনে থাকবে তো? এই জিকিরের নামে পাগলামি করবেন না, এতে গুনাহ হবে। এর অর্থ হচ্ছে আমরা আল্লাহর প্রশংসা করছি নামাজের পর, আল্লাহ পবিত্র ও মহান। কি সুন্দর কথা না? এটা প্রশংসা না? আল্লাহকে বলছি, আল্লাহ তুমি তো পবিত্র এবং তুমি মহান রব। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাসবিহটা 33 বার পড়তেন। কতবার? 33 বার। এরপরে তিনি বলতেন 2 নম্বরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এভাবে না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এভাবে পাতলা পাতলা করে সুন্দর করে শুদ্ধ করে পড়বেন। এটা 33 বার। এর অর্থ হচ্ছে, আল্লাহ তোমার সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা হবে কার জন্যে? প্রশংসা পাবার মালিক হচ্ছেন আল্লাহ, যিনি তাম পৃথিবী সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে সুন্দর করে বানিয়েছেন, তিনি একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য। তাই আমরা আল্লাহর প্রশংসা করছি নামাজের পরে 33 বার। এরপরে আবার 33 বার তিনি বলতেন আল্লাহু আকবার। কি বলতেন? আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ করেন হবে না, আল্লাহ হবে, আল্লাহ না, আল্লাহু আকবার। এটা 33 বার করতেন। কোন কোন রাওয়ায়াতে 34 বারের কথাও আছে, যদি 100 পূরণ করতে হয়। কিন্তু অন্য হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আনাস আমি তোমাকে খুব ভালোবাসি, তবে তুমি এই তাসবিহটা কখনো ছাড়বে না। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কত সুন্দর তাসবিহ! হে আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আমরা এভাবে তাকে প্রথম আমরা কালেমাটা পড়ে নিজের তাওহীদকে স্বীকার করলাম।
এরপরে লাহুল মুলক, সমস্ত মালিকানা আল্লাহ তোমার, আল্লাহুল হামদ, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তুমি সর্বশক্তিমান, সব ক্ষমতার মালিককে আল্লাহ, সকল ক্ষমতার অধিকারী আল্লাহ পাক। এভাবে আল্লাহর প্রশংসা করায় এটা দিয়ে 100 পূরণ করতে হবে। 3, 33, 99 আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই কালেমা দিয়ে 100 পূরণ করলে নবীজি বলেছেন, হাদিসটি এসেছে মুসলিম শরীফের মধ্যে 1239 নম্বর হাদিস। নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি এই তাসবিহ ফরজ সালাতের পর সুন্দর করে পড়ে, তাহলে তার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এত প্রশংসা করলাম, সে আল্লাহ খুশি হয়ে আমাদের কিছু হাদিয়া দিতে পারে না? দুনিয়ায় মানুষকেও তো প্রশংসা করলে কিছু দেয়, স্ত্রীর প্রশংসা করলে খুশি হয়, আর আল্লাহ তো আলো মহান, তার এত প্রশংসা করলাম, তিনি বললেন এত খুশি হয়ে এত প্রশংসা করলে তা আমি কী দেবো, যা তোকে মাফ করে দিলাম। আল্লাহ যদি মাফ করে দেয়, আমাদের আর কিছু লাগবে? মাফ করে দেওয়া মানে আমরা জান্নাতি মানুষ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কি নিয়ামত! এই আমলগুলো কোন সময়? ফরজ সালাতের পর। সুনানে আবু দাউদের মধ্যে এসেছে 1523 নং হাদিস, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নাস এবং ফালাক, ইখলাস করার আমল করতে বলেছেন। ফরজ সালাতের পরে সকালে যদি কেউ সূরা ফাতিহা, ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার এটা পড়ে, তার দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। হাদিসে ওয়াদা করেছেন নবীজি, কোনো সন্দেহ আছে? বালা মুসিবত থেকে দূর হইতে ইসলামের মধ্যে বিধিবিধান আছে না নাই? আমরা এগুলো পড়বো না, বালা মুসিবতের জন্য যাই মাজারে। আরে কবরবাসী কি দিতে পারে আপনাকে? সে নিজেই তো বেকায়দায় আছে। এই পাগল আমরা আসলে বুঝি না, ধর্ম স্টাডি করি না, পড়ার চেষ্টা করি না, জানার চেষ্টাও করি না, আন্দাজে আবেগে খালি দৌড়। এখন এইটা পড়লে আপনার সমস্ত জিন, ভূত, বালা মুসিবত, মুখ দোষ, দুর্ঘটনা, সমস্ত মৃত্যু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। সকালে এই আমল করে বের হন, বাড়ি থেকে কোনো বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে। এই জন্য আমাদের যারা ছোট বাচ্চা আছে, বিশেষ করে তাদের মুখ দোষ লাগে। আমরা তো জানি না আসলে, ওই ছোট একটা সুন্দর বাচ্চা ফুটফুটে দেখে আমরা কইলাম, বাহ ছেলেটা তো খুব সুন্দর, এ বলা মানে এই ছেলের বিপদ। বলতে হবে জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ যেন আরো উত্তম প্রতিদান দেয়, আরো সুন্দর, বা মাশাআল্লাহ বলবেন। গাছে ফল হয়েছে, আমরা দেখি ওরে ফল হয়েছে, এত ফল হয়েছে গাছটায়, পর বছর আর ফলই হবে না। মুখ দোষ এত খারাপ হাদিসে আসছে, মুখ দোষের কারণে মানুষ মারাও যায়। এই জন্যে আমরা দেখে মাশাআল্লাহ বলি, তাহলে আল্লাহ পাক খুশি হয়ে আরো ফল বাড়িয়ে দিবে। কিন্তু আমরা এই উল্টাপাল্টা বলার কারণে আরো বিপদ আমাদের উপর চেপে আসে। এখন এই ছোট বাচ্চা যাদের মুখ দোষ লাগে, এদের জন্য আপনারা মা বাবা যারা আছে, তারা সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ, নাস, ফালাক করে তাকে সকাল সন্ধ্যায় ঝাড়ফুঁক করবেন। কোনো ওজার ধারে যাওয়া লাগবে না, তাবিজ আনতে যাওয়া লাগবে না, সমস্ত বিপদ আল্লাহ পাক তাকে হেফাজত করবে। এরপরে আবার অনেক মা চাষিরা দেখেছি বাচ্চারে কপালে কালি দিয়ে দেয়। এ কালি দেওয়া মানে মুখ দোষ লাগবে না, বা তাকে বিপদ থেকে হেফাজত করবে। এটা মারাত্মক শিরক। বিপদ থেকে হেফাজতের মালিককে আল্লাহ। সেই মুসলমান কালির উপরে নির্ভর করছে, কালি দিলে নাকি বিপদ থেকে হেফাজত হইবে। অনেক গাড়ির পিছনে দেখছেন জুতা ঝোলে, দেখছেন আপনারা অনেকে। এই জুতা দেওয়া মানে হচ্ছে গাড়িতে ব্যবসায় কোনো ক্ষতি হবে না, তাকে ব্যবসায় উন্নতি হবে। একটা সিরা জুতার পরে মুসলমান নির্ভর করে গাড়ির বিপদ থেকে গাড়ি বাঁচানো। অথচ আল্লাহ রসুলের কথা হচ্ছে বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ। এই দোয়া পড়ে যদি বাড়ি থেকে বের হয় বা বিসমিল্লাহ করে গাড়ি স্টার্ট করে,
তখন আল্লাহ পাক জিম্মাদার হয়ে যায়। সমস্ত বিপদ থেকে রক্ষা করতে পারে কে? সব গাড়ি সব শেষ হয়ে গেল, আপনার গাড়ি কেউ শেষ করতে পারবে না, কোনো বিপদ হবে না। কিন্তু আমরা ইসলামের শিক্ষা আমাদের নাই, আমরা এভাবে নিজের মতো চলি, যার কারণে আমাদের বালা মুসিবত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে তাসবিহ পড়তেন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। কি সুন্দর দোয়া! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় এই দোয়া পাঠ করবে সে নিশ্চিত জান্নাতে যাবে, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি সুন্দর জান্নাতে যাওয়ার দোয়া! এই ফরজ সালাতের পর এই দোয়াটা 3 বার করে সকাল সন্ধ্যায় পড়বেন, মুখস্থ করে নিবেন। এরপর নবীজি আরো পড়তেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। নবীজি বলেছেন, আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো, জাহান্নাম থেকে আমাকে মুক্তি দাও। অন্য হাদিসে আবার এসেছে, যেই ব্যক্তি সকালে 3 বার এই দোয়াটা পড়ে আর সন্ধ্যায় 3 বার পড়ে, তা নবীজি বলেছেন অন্য হাদিসে, যে ব্যক্তি আল্লাহর কাছে জান্নাত চায় প্রতি দৈনিক, জান্নাত তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ এই ব্যক্তি বারবার জান্নাতের আশা করে, তুমি তাকে জান্নাত দিয়ে দাও, আর আল্লাহ পাক এই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। আর জাহান্নাম থেকে যে আল্লাহর ভয়, প্রতিদিন জাহান্নাম থেকে পানাহা চায়, জাহান্নাম তার কাছে আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ তোমার জাহান্নামের এই আযাব থেকে এই ব্যক্তি ভয় পায়, ক্ষমা চায়, তুমি থেকে জান্নাত জাহান্নাম থেকে মুক্তি দাও, আর আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে তাদের দোয়া কবুল করে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই দোয়া আমাদের পড়া দরকার আছে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়াটা পড়বেন, জান্নাত জাহান্নাম দুইটাই আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দেবে, জান্নাত অবধারিত হয়ে যাবে আপনার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ও সাহাবীরা, তোমাদেরকে কি আমি জান্নাতের ধনভাণ্ডার সম্পর্কে জানাবো না? সাহাবীরা এগুলো শোনার জন্য পাগল ছিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ধনভাণ্ডার কি আমাদেরকে একটু বলেন। নবীজি বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া যে পাঠ করবে সে জান্নাতের ধনভাণ্ডার পেয়ে যাবে। আপনি যদি অনেক অভাবী হন, আপনাকে আল্লাহ পাক এমনভাবে রিজিক দেবে আপনি উপলব্ধি করতে পারবেন না। আপনার যত বড় ঋণ হোক, আল্লাহ পাক আপনাকে আস্তে আস্তে সবার করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং নবীজি এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। মানুষ যদি পাহাড় পরিমাণ ঋণ হয়ে যায়, চোখে কানে আর দেখে না, এই দোয়া সিজদায় পড়ে আল্লাহকে বলেন, ফরজ সালাতের পর মনোযোগ দিয়ে পড়েন আর চোখের পানি ছেড়ে দোয়া করেন, পাহাড় পরিমাণ ঋণ কিভাবে আল্লাহ পরিশোধের ব্যবস্থা করে দেবে আপনি উপলব্ধি করতে পারবেন না। আল্লাহ পাক ব্যবস্থা করে দেবেন। বিশ্বাসের সাথে যদি পড়ে, নিশ্চিত আল্লাহ পাক আপনাকে এমন উপায় বের করে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার গাইজি খাজানা ধরে আপনাকে আল্লাহ পাক এই বিপদ উদ্ধার করে দেবে। এটা নবীজির ওয়াদা, কিন্তু সেটা ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে খুব সুন্দর করে পড়তে হবে, মনোযোগ দিয়ে সিজদায় করে বলেন, আল্লাহ আমি তো এখন ঋণগ্রস্ত হয়ে গেছি, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই বিপদ থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, হালালের ব্যবস্থা করো, আর এই যে ঋণ হয়েছে পাহাড় পরিমাণ, এগুলো থেকে আমাকে তুমি আল্লাহ বাঁচাও। দেখবেন পাহাড় পরিমাণ ঋণ আল্লাহ আপনাকে শোধ করার ব্যবস্থা করে দেবে। এই দোয়া আমাদের পড়তে হবে। এগুলা যদি আমরা সুন্দর করে ফরজ সালাতের পর আমল করি, আল্লাহ আমাদেরকে এই সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবেন। এখন আমাদের যে সমস্যাটা হয়েছে, আমরা যেটা করি প্রত্যেকটা মসজিদে, এই আমি এতগুলা হাদিসের রেফারেন্স সহ আপনাদেরকে শুনাইলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পর মুসল্লিদেরকে নিয়ে তাদের দিকে ফিরে বসে এই তাসবিহগুলো পড়তেন। এগুলা দোয়া কিনা, এতক্ষণ যা শুনাইছি এগুলা দোয়া কিনা,
সবাই কথা বলেন, এতক্ষণ যা শুনাইলাম এগুলো দোয়া কিনা? এতে কিছু বাকি আছে, জান্নাত জাহান্নাম, নিজের বিপদ আপদ বালা মুসিবত সব এর মধ্যে আছে না? তাই নবীজি ফরজ সালাতের পর করতেন এই স্টাইলে দোয়া, আর আমরা এইটা বাদ দিয়া ফরজ সালাত শেষ করেই আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাব্বানা একটা হলো তামাশা জুড়ে নিছি আমরা। চাইলেও তো আল্লাহর কাছে মহান রব, সে কি এত ছোট যে একটু চাইলে আমার হয়ে গেল? আমার রবের কাছে আমি ইচ্ছে মতন অনেক দোয়া করব, আমার যত চাওয়া পাওয়া আছে সব। দোয়া বিফলে যায় না, কোনো কোনো দোয়া নগদ পাওয়া যায়, নগদ আল্লাহ কবুল করেন। কিছু দোয়া 5 বছর পরে দেয়, কিছু দোয়া দুনিয়াতে না আখেরাতে দিবেন। তবুও দোয়া যত করতে পারেন, দোয়া কিন্তু ফেরত হয় না, সব দোয়াই কবুল হয় যদি হালাল রুজি থাকে। শর্ত হচ্ছে হালাল রুজি লাগবে। আপনি যদি হালাল রুজি খান, নিজে যা বলেন মনে মনে আল্লাহ সব কবুল করেন। এখন হারাম খাইয়ে দোয়া করলে তো দোয়া কবুল হবে না, কারণ আপনি তো অপবিত্র। হারাম খাইলে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। এই হারাম খাদ্য দ্বারা লালিত পালিত শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। এখন শর্ত হচ্ছে আপনি হালাল রুজি খান, আপনার বড় পিসাবের দ্বারা দোয়া করার লাগবে না, আপনি দোয়া করেন সরাসরি আল্লাহ কবুল করে দেবেন। এখন আমরা ফরজ সালাতের পরে এই মোনাজাত দিলে আমরা কি করি? সাথে সাথে উঠে দাঁড়াই সুন্নত করতে শুরু করে দিই। তা আপনি এতগুলো সুন্নতের আমল এ সব বাদ দিলেন, আর যেই মোনাজাতটা করলাম এর কোনো হাদিসই নেই। এই মোনাজাত করার সম্মিলিত মোনাজাতের কোনো হাদিস নেই। কিয়ামত পর্যন্ত চেষ্টা করে যদি কোনো আলেম বাইর করতে পারে, এই সমস্ত আলিপুর যত আলেম আছে আপনারা জিজ্ঞেস করে দেখেন যে একটা হাদিস বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ থেকে দাও, ফরজ সালাতের পর নবীজি সবাইরে নিয়ে সালাম ফিরাইয়া একটা মোনাজাত দিয়েছে, এর কোনো হাদিস আছে কি? তবে হ্যাঁ, দোয়া সম্পর্কে, মোনাজাত সম্পর্কে অনেকগুলি হাদিস আছে, প্রায় 30-40টা হাদিস আছে। সেটা হলে একা একই মোনাজাত। নামাজের পরে আপনি সমস্ত মাসনুন দোয়াগুলি পড়বেন, তারপরে আপনি আল্লাহর কাছে আবার হাত তুলে বলেন। চাওয়াপাত হয়েই গেছে, এরপরেও যদি আরও কিছু আপনার ব্যক্তিগত দোয়া থাকে, তাহলে আপনি হাত তুলে আল্লাহর কাছে দীর্ঘ সময় দোয়া করেন। আল্লাহ আমার এটা লাগবে, এইটা লাগবে, ছেলের চাকরি লাগবে, এই ব্যবস্থা করেন। এই দোয়া করা যাবে। কথা বুঝে আসছে? যেখানেই একটা বেদাত ঢুকছে সেইখানে অনেক সুন্নাত বিলুপ্ত হয়ে গেছে। আমাদের এই মোনাজাত মানে হচ্ছে আমরা মনে করি সালাম ফিরেছি, মোনাজাত দিয়েছি, নামাজ এখন শেষ হয়েছে, এখন সুন্নাত করতে শুরু হয়ে যায়। কিন্তু আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলি করতেন আপনাদেরকে অনেক আগেই শুনাইছি। প্রথম পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তারপরে পড়তেন আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, তারপরে পড়তেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। কি সুন্দর সুন্দর দোয়া। তারপরে পড়তেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ। তারপরে আপনার আয়াতুল কুরসি পাঠ করতেন, এগুলোর ফজিলত এতক্ষণ বর্ণনা করেছি। তারপরে আরও অনেক দোয়া যেগুলা নাস ফালাকের আমল করতেন, আরও অনেক দোয়া শোনাইছি। এই আমলগুলো হচ্ছে সুন্নাহ, সব হাদিস দ্বারা প্রমাণিত। আমি এতক্ষণ হাদিস নাম্বার সব আপনাদেরকে শুনেছি। এই আমলগুলো করবেন, যতটুকু জানছেন আরও একটু চেষ্টা করবেন জানা। না বুঝলে আমাদের কাছে বলবেন, আমাদের যে 5 ওয়াক্ত ইমাম থাকে তার কাছ থেকে তাকে বলেন যে প্রতিদিন সকালে আমাদের একটা দোয়া করার হুজুর। আয়াতুল কুরসিটা অনেক গুরুত্বপূর্ণ, এই আয়াতুল কুরসিটা আমাদের মস্ক করে দেয়। 5 ওয়াক্ত ইমাম যে থাকবে তার কাছে বলবেন রেগুলার। আমি মাঝে মধ্যে 2-1 দিন থাকি, চেষ্টা করি পড়াবার, কিন্তু এইগুলা ইমামদের কাছ থেকে আপনার না চাইলে তো মাও দুধ দেয় না। বাচ্চা যদি খেলা করে, মা কাজে ব্যস্ত থাকে, যেই চিল্লানি শুরু করে তখন মা দৌড় দিয়েই দুধ দেয়, তাই না? তাই এখন হুজুরের কাছে জানা আছে, হুজুরের কাছ থেকে নিতে হলে আপনাদের চাইতে হবে। ধরবেন তাকে শক্ত করে, আমাদের এই সূরা শুদ্ধ হয় না, আপনি প্রতিদিন একটা সূরা শুদ্ধ করে দেন হুজুর। এভাবে বলে বলে দোয়া প্রতিদিন হুজুর। আমাদের সমাজে সব হয়েছে উল্টাপাল্টা। আমাদের সমাজে যেটা সকালবেলা পড়ায় যে আয়াতটা, সেটা হচ্ছে ওই সূরা হাসরের 3 আয়াত। এই হাসরের 3 আয়াত সম্পর্কে কোনো বিশুদ্ধ সহিহ হাদিস দ্বারা কোনো ভালো কোনো আমল পাওয়া যায় না। সেটা হচ্ছে জয়ীফ একটা হাদিস আছে, ওই কিছু কথা বলছেন যে 70টা ফেরেশতা তাদের জন্য দোয়া করে, আরও মরলে শহীদের দরজা দেওয়া হবে। এমন কোনো সহিহ হাদিস পাওয়া যাচ্ছে না। তবে আয়াতুল কুরসির ব্যাপারে অনেকগুলি হাদিস আছে যেগুলো পড়লে সরাসরি জান্নাতে যাওয়া যায়। এই আয়াতুল কুরসিটা আপনারা শক্ত করে পড়বেন।
আর হাসরের দিনে একটা মুখস্থ আছে, পড়বেন, তেলাওয়াতের তো সব হবে, এই জন্য পড়তে পারেন, অসুবিধা নাই। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, এই ফরজ সালাতের পর এই মোনাজাত দেওয়া, এটা স্পষ্ট বিদআত, স্পষ্ট বিদআত। আর বিদআত কি জানেন? বিদআত সম্পর্কে আমাদের সমাজে আসলে এলেম নাই, যার কারণে মুসল্লিরা শক্ত হয়ে ধরে, মোনাজাত থাকতেই হয়। এখন বিদআত হচ্ছে যেটা কোনো হাদিসে নাই, এটা মন গড়া মানুষ বানাইয়ে করে, এটা হচ্ছে বিদআত। আর যখন বিদআত করবে, তার যে ভালো ভালো আমলগুলি করলাম, নামাজ পড়লাম, সব নষ্ট হবে। কোরআনে স্পষ্ট আয়াত রয়েছে, সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আনুগত্য করবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের, আর তোমাদের আমলগুলো নষ্ট করে দিও না। এর তাফসীরের ব্যাখ্যায় আসছে, আমলটা যদি নবীজির তরিকায় না হয়, তাহলে সব নষ্ট হয়ে যাবে। এই জন্যে আমাদের এই মোনাজাতগুলি আস্তে আস্তে এগুলা আপনারা চিন্তা চেতনা করেন, আস্তে আস্তে এগুলা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মোনাজাত হচ্ছে এক বালতি দুধের মধ্যে যদি 2 ফোঁটা পোশাক পরে, সব নষ্ট হয় কিনা? বেদাত একেবারে স্পষ্ট এরকম গোমরাহি। যত বেদাত, মানুষের বানোয়ার যত আমল, এগুলা করলে ভালো যত আমল আছে সব বাতিল হয়ে যাবে। কুল্লু বেদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। এই হাদিসগুলো ছোট বাচ্চারাও জানে। নবীজি বলেছেন, যারা বিদআত করবে তারা স্পষ্ট পথভ্রষ্ট গোমরাহির মধ্যে আছে এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আপনারা যখন বলবেন যে মোনাজাত দরকার নেই, তখন বন্ধ হবে। আমরা চালাইতে থাকবো, আমরা অনেকে আপত্তি করেন, তাই এখন সিদ্ধান্ত আপনাদের কোনটা করবেন। হাদিসে নবীজি ফরজ সালাতের পরে এই আমলগুলো করতেন আর দোয়া করতেন জাত তাসে। আর আমরা এই দোয়ার কারণে এই সমস্ত দোয়াগুলি, তাসবিহগুলি, সুন্নতগুলি সব বাদ দিয়ে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন সবাই সুন্নত করতে শুরু হয়ে যায়। পৃথিবীর কোনো আমলেম যদি দেখাইতে পারে যে ফরজ সালাতের পর নবীজি এভাবে তাসবিহ তাহলিল পড়ে না, খালি মোনাজাত দিতেছে, তাহলে আমি জাতির সঙ্গে জীবনের বক্তব্য দেব না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন।